একাদশীর আর একটা সুন্দর দৃষ্টান্ত আছে এই বর্তমান চরিত গ্রন্থের মধ্যে। নামদেব নামে একজন ব্রাহ্মণ ছিল, খেয়াল করে মন দিয়ে শুনবেন। নামদেব নামে একজন ব্রাহ্মণ ছিল, সে নিষ্ঠা সহকারে একাদশী পালন করতো। একাদশী দিন কোনো যাতে ভুল না হয় এর নজর থাকতো, ভক্তিভাবে নিষ্ঠা সহকারে একাদশী পালন করতো। একদিন ভগবান শ্রীহরি এই নামদেবের পরীক্ষা করবার জন্য এক ব্রাহ্মণ রূপ বুঝাইছে। আর কইছে কি, হে হে ব্রাহ্মণ, আজকে একাদশী আমাকে পূজন করাও, আমি অনাহারে আছি। তখন এই নামদেব করতেছি কি, যে আমার তো একাদশী, আমি একাদশী দিন কেউ দেও না, নিজেও খাই না। পরে ভগবান রূপী রে ব্রাহ্মণ শ্রীহরি ব্রাহ্মণ রূপ বিরাইছে, হেওয়া ব্রাহ্মণ আর হেওয়া ব্রাহ্মণ। তখন ভগবান রূপী ব্রাহ্মণ করতেছে, একাদশী তোমার, হে আমার তো না, তুমি না খাও না খাও, কিন্তু আমি খামো। তখন এই হের নিয়ম কি, আমি একাদশীর দিন খামও না, কেউ খাওয়াবো না। দুদিনে তর্কাতর্কি লাগিয়ে বলছে দুই ব্রাহ্মণে, নামদেব আর ভগবান দেবী এই ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের করতে আমি দিব না, এই ভগবান এই ব্রাহ্মণের করতে একাদশী তোমার, হে আমার তো না, আমি খাবো। এই কেসকাল করতে করতে এই ভগবান দেবী ব্রাহ্মণ মারা যেত, মানে মরার বাহানা দিত। তখন গাঁয়ের মানুষে ছবি আছে, এই ব্রাহ্মণটা করতে নামদেবটা করতেছে, হে নামদেব, তোমার তো ব্রহ্মটা পাপ হয়েছে, কে তুমি ব্রাহ্মণ বধ করতো, আজকে তুমি যদি এভাবে আহার দিতা তাহলে এই ব্রাহ্মণের মৃত্যু হয় না, গতিকে তোমার ব্রহ্মটা পাপ হইতে। তখন এই নামদেব করতেছে, আমার যদি ব্রহ্মটা পাপ হইতে তাহলে আমি এই ব্রাহ্মণের লোকে আমি চিতায় উঠুন, পাপ হইতে যদি পাপটা নতুন করতে লাগবো, ওটি আমিও চিতায় আমিও উঠুন। তখন গ্রামের মানুষে চিতা তালাই দিতে, এই হই ব্রাহ্মণ ভগবান দুঃখী ব্রাহ্মণ আর এই নামদেব ব্রাহ্মণ দুজন উঠাছে, যে আগুন দিব। তখন ভগবান দুঃখী ব্রাহ্মণ চতুর্ভুজ মূর্তি ধারণ করতে। তখন এই নারায়ণ কথাতে এই ব্রাহ্মণদেব, হে ব্রাহ্মণ নামদেব, আমি তোমাদের পরীক্ষা করতে আছি, তোমার একাদশী ঠিক আছে কিনা, তুমি নিষ্ঠাভাবে পালন করো কিনা। গতিকে আজ থেকে তুমি তোমার কী বল লাগে কও। যে একবার ভগবানের দর্শন পাইতে তার কাছে কিন্তু কোনো কিছু বল লাগে না। তখন এই নামদেব কাছে, প্রভু আমার কোনো কিছু লাগে না, আমার খালি এইটুকু বল দাও, আমি যাতে সাধুর সঙ্গে মধ্যম দিয়া শেষকালে বেটে তোমার চরণ চিন্তা করতে করতে যাতে আমি এই দেহ ত্যাগ করতে পারি। তখন ভগবান যদি না জানে তাহলে তথাস্থ কইয়া অন্তর্দান হয়ে গেছে। তার এই হলো একাদশী। একাদশীর দিন সবসময় ভগবানের নাম স্মরণ করতে লাগে, ভগবানের গুণগান কীর্তন করতে লাগে, এটা হলো একাদশী। আর একাদশী করলে শরীরটাও ভালো থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মধ্যে আছে, আমরা সারাদিন যে খাই একদিন রেস্ট দিতে লাগে, এই রেস্টটা হইল একাদশী। আচ্ছা তখন রাখি, দয়া করে আমার ভুল বানতে গেলে আপনার এটাই অনুভব। হরে কৃষ্ণ।